আমি শুরুতেই শ্রদ্ধা জানাই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেয়া অসংখ্য মুক্তিযোদ্ধাদের প্রতি এবং আমার যেসব মা বোনেরা ওই সময় ভায়োলেটেড হয়েছেন তারা শুধু তাই নয়। রিসেন্টলি আমি 26শে মার্চ একটা প্রোগ্রামে জানতে পেরেছি যে ওই সময় কত মহিলা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন এবং আমি মনে করি তারাও মুক্তিযোদ্ধা, কারণ তারাও প্রাণ বাজি রেখে সেই মানে যারা খেতে পান না কয়েকদিন হয়ে গেছে মুক্তিযোদ্ধা তাদেরকে ভাত রান্না করে খাইয়েছেন, পিঠা করে খাইয়েছেন, যা তাদের ঘরে আছে তাই করে খাইয়েছেন। সেই জন্য এবং এই যে আজকে যে কথা হচ্ছে নারী সদনের জন্য সেবা সদনের, সেটা স্বাধীনতার পর আমার মা এবং জাস্টিস সোবান এরকম আরো কয়েকজনের কাছে বঙ্গবন্ধু বলেন যে এরকম বেশ কিছু নারী বাংলাদেশ থেকে পাকিস্তান আর্মির সাথে চলে যাচ্ছে এবং অনেক নারী যারা নাকি ভায়োলেটেড হয়েছে তার জন্য কিছু করেন। তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি 1970-তে, কিন্তু তখনও ক্লাস শুরু করি নাই। আমি আমার মায়ের ড্রাইভার ছিলাম। মায়ের ড্রাইভার হিসেবে আমি মাকে রেগুলার ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যেতাম এবং আমি তখন নিজের চোখে দেখেছি পাকিস্তান আর্মির হাতে ফুল মেশিন গান, স্টেন গান এইসব নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তখন আমি ইন্ডিয়ান আর্মিদেরকে জিজ্ঞেসও করেছি, তোমাদের ভয় লাগে না ওরা যে এগুলো নিয়ে ঘুরে? তখন ওরা বলছে কি ওদের আর্ন করার মতো পাওয়ার আমাদের এখনো আসে নাই, যখন আসবে আর ইন্ডিয়ান আর্মি তখন ওদেরকে আমরা আর্ন করতে বলবো। তো সেই সময় থেকে আমি সেবা সদনের সাথে কিছুটা জড়িত। সিনাপা আমাকে চিনবে, আমি মায়ের পিয়ন হিসেবে চিঠি নিয়ে সিনাপার কাছে দিলাম, সিনাপা চিঠি দিলে আবার সেটা বাসায় নিয়ে আসলাম। সেইভাবে আমি জড়িত এবং আমি বহু মুক্তিযোদ্ধা, বহু নারী যারা চলে যাচ্ছে পাকিস্তানে তাদেরকে যখন আমার মা ইন্টারভিউ নেন, যেহেতু তিনি একজন শিক্ষক ছিলেন, তার হাতে সবসময় খাতা বই থাকতো, পেন্সিলের খাতা, উনি প্রত্যেকের জীবনের কিছু অংশ ওখানে লিখেছেন এবং পরবর্তীতে যেটার উপর ভিত্তি করে উনি যেহেতু সাহিত্যিক ছিলেন, উনি বীরাঙ্গনা, আমি বীরাঙ্গনা বলছি কথাটা। আর বীরাঙ্গনা কথা নিয়ে এত কথা হচ্ছে, বীরাঙ্গনা নামটা কিন্তু আমাদের বঙ্গবন্ধুর দেওয়া। উনি নিজের মুখে এই নামটা বলে গেছেন যে এরা সবাই বীরাঙ্গনা, এদের যে সন্তান হবে তাদের পিতৃ পরিচয়ে আমার নাম লিখবেন। কতটা উদার মন হলে সেটাকে বলা যায়, আর কতটা খারাপ মন হলে সেটাকে আবার কুৎসিত ভাবে তুলে ধরা যায়। আমি ভাবতেও পারি না পৃথিবীতে এত দুই ধরনের মানুষ জন্ম নিতে পারে। আর এই বইটার কথা আমি বলবো, এটা কিন্তু কোনো সাহিত্য না। সবাই যে অনেক কথা বলছেন, এটা হয়তো কিছু নাম্বারের যোগ্য ভুল হতে পারে, কিন্তু এটা কোনো সাহিত্য না, এটা একটা ডকুমেন্টেশন। এটা খুবই প্রয়োজন এই ধরনের ডকুমেন্টেশনের। আমি তো সবাইকেই বলবো যারাই এইসব কাজের সাথে জড়িত ছিলেন, টুকটাক যা পারেন লিখে ফেলেন। আমি তো কোনো জায়গায় মুক্তিযোদ্ধা নিয়ে আলাপ হলে আমি সেখানে উপস্থিত থাকতে খুবই পছন্দ করি, কারণ আমি মুক্তিযুদ্ধ দেখেছি একদম মানে আমার যৌবনের সময়, এবং আমার পরিষ্কার মনে আছে আমি ছাদে উঠে ডগ ফাইট দেখেছি, আমি নদী পার হয়ে যাওয়ার সময় অনেক লাশ দেখেছি নদীতে, আমি পাকিস্তান আর্মির ডেড বডিও দেখেছি, আমি নরসিংদীর ধান খেতে দাঁড়িয়ে নরসিংদী শহরে যে যুদ্ধ হচ্ছে, স্ট্র্যাপিং হচ্ছে, বঙ্গভবনে স্ট্র্যাপিং হলো, সবই আমি আমার নিজের চোখে দেখা, এবং প্যারাট্রুপার্স আকাশ থেকে পড়লে কিরকম লাগে রাত্রেবেলা দেখতে, এই সমস্ত আমার নিজের চোখে দেখা। সুতরাং আমি আমার ভিতর থেকে একটা আমি অনুভব করি যখন নাকি কেউ স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা বলে, বিশেষ করে গত মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধের উপরে লেখা, প্রথমে ইংলিশে লেখা, এটা হচ্ছে প্রয়াত মুক্তিযোদ্ধা শাহজামান মজুমদার, উনি লিখেছিলেন বীর প্রতীকুনি, উনি গেরিলা লিখেছিলেন, ওটা বাংলা অনুবাদ করা হলো এক কিশোর মুক্তিযোদ্ধার গল্প। সেখানে ওনার সহযোদ্ধারা যে বর্ণনা দিলেন, মানে ওখানে চোখের পানি কেউ ধরে রাখতে পারেনি যে কতটা কষ্ট করেছেন এবং তার কত সহযোদ্ধা কিভাবে মারা গেছেন, যে বলার না আর কি। তো যাই হোক, এইটা আমি আপার কাছ থেকে এই ধরনের কাগজ পেয়ে একটুও বিস্মিত না, কারণ আপা একজন হচ্ছেন বায়ুকোমান, আপা পারেন এমন কোনো কাজ নাই। আমি আমার চাকরি জীবন যখন শুরু করি তখন থেকে আপা আমার আইডল। আপা কাপড়ে চোপড়ে চলায় ফেরায় কোনো ত্রুটি আমি কোনোদিন আমার চোখে পড়ে না। আপা হচ্ছে তুখোর কর্মী যারে বলে একেবারে। আর আপা নারী স্বাস্থ্য কি, আপা জনস্বাস্থ্য, যে কোনো লেভেলের মানুষের স্বাস্থ্যের সেবা আপা জড়িত, আপা সব কিছুতে আছেন। সুতরাং আপা যে ওই যুদ্ধ পরবর্তী মহিলাদের সেবা করবেন, এটা আমার কাছে কোনো বিস্ময়ের ব্যাপার না। তবে এটার ডকুমেন্টেশন আমার খুব ভালো লেগেছে এবং আমি সবাইকে অনুরোধ করবো, শিরিন জাহান এখানে বসে আছে, শিরিন জাহানের আলাদা করেই একটা বই লিখতে পারে, যে ওই
প্রতিটা মহিলার কাহিনী নিয়ে, কারণ আমি এই ধরনের জিনিসে খুবই আগ্রহী। আমি অস্ট্রেলিয়ায় একবার গেছিলাম, তখন আমি ক্যানবেরাতে ওয়ার মিউজিয়াম দেখতে যাই, একটা বই আমার চোখে পড়ে, তাতে লেখা আছে 50 years of silence। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তারা ভায়োলেটেড হয়েছিলেন, ওপেন দ্য মাউথ আফটার 50 years। একটা মেয়ের পক্ষে মুখ খুলে বলা তার এই ধরনের এক্সপিরিয়েন্সটা সোজা কথা না, এটার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। আর তাছাড়া আমাদের মতন সামাজিকভাবে পিছিয়ে পড়া একটা দেশের জন্য আরো বেশি। তো আপা, আপনাকে কংগ্রাচুলেশনস, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আরো ভালো থাকেন, আরো কাজ করেন এবং এই ধরনের আরো অপূর্ব কাজ করেন। ধন্যবাদ।